আমাদের সমস্ত সন্তানদের নিয়ে, তখন ইচ্ছে করলো যে আমরাও এটার একটা অংশ করে তুলি নিজেদেরকে, যে না বলা কথাগুলো রয়ে গেছে সেগুলো একটু বলতে যাতে পারি, সেই চেষ্টাই করব। আর রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় ঠাকুর তো আমাদের কাছে আর কেউ নেই, তো ওনার দেখানো পথই অনুসরণ করব রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি পাষাণ ফুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা চলো রে, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এভাবেই বেঁচে আছি দহন বেলার পৃথিবীর পথে, ভালোবাসা নয়, প্রেম নয়, নয় কোনো ছলনা, শুধু একটাই পরিচয়, আমি নারী। ঘোষণা করছি জেহাদ তোমাদের বিপরীতে, বাজুক শঙ্খধ্বনি, বাজুক ঢাক ঢোল, আজ হাল্লা বল, হাল্লা বল, হাল্লা বল। বেঁচে আছি তোমাদের নির্দেশের বিপরীতে, বেঁচে আছি তোমাদের লালসার বিপরীতে, বেঁচে আছি তোমাদের উপরে। কারার ওই লৌহ কমাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরু নিশা বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী, ওরে ও তরু নিশা বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদী, কারার ওই লৌহ কমাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে, কারার ওই লৌহ কমাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। সবাই তো ভিতর ভিতর যন্ত্রণায় মরছি, একবার করে চেষ্টা করছি কোথাও একটা নিজেদের মতো করে প্রতিবাদটা করা। তো সেই জায়গাটা থেকে দিদি যখন বলল যে সবাই আসতে পারে যে চায়, তো সেখানে আমার মনে হলো না যে আমি আর দাঁড়িয়ে থাকি, আর আমার স্টুডেন্টরাও
এই প্রতিবাদটায় মনে প্রাণে যোগ দিতে চাই, সব সময় যেখানে যেভাবে হোক। আমি আমার যে কাজ নিয়ে আমি আজকে এসেছি তার আগে আমি একটা বলতে চাই, দিদির ফার্স্ট প্রেজেন্টেশন দিদি কয়েক বছর আগে নারী শক্তি নিয়ে এই প্রোডাকশনটা করেছিল, তার একটা বিগিনিং মিউজিক যতদূর আমার মনে পড়ছে। তো আমি জানি না তখন হয়তো দিদির মনে হয়নি যে আজকে কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে এইটা এতটা দরকার ছিল, মানে আমার গুজবাম্পস হচ্ছিল। এই সেকেন্ডটাতেও হয়েছে, ওটাতেও আমি একবার পার্ট অফ দ্যাট প্রোডাকশন ছিলাম। সেদিন হয়তো আমরা অন্যরকম উমেন এম্পাওয়ারমেন্ট বা এইভাবে করেছিলাম, দিদি ভেবেছিল, কিন্তু যখন আজকে এখানে হচ্ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না এই প্রোডাকশনটা যে কতটা ওই সময় থেকে এখন কতটা মূল্যবোধ বাড়িয়ে দিল, মানে ভাবনা চিন্তার বাইরে। আমার প্রোডাকশনটা আমি 3 ভাগে ভাগ করেছি, তবে কিছুদিন আগে আমার কোরিওগ্রাফিটা করা, তার পর কালকের ঘটনাটা ঘটে গেছে, আর দুর্গাপুজো আরম্ভ হয়ে গেছে, আমরা এখনো বিচার পাইনি। তো আমার ফার্স্ট পার্টটায় আমি আরও একবার শুধুমাত্র পুরুষ জাতিকে নয়, নারীদেরও আর একবার মনে করিয়ে দিতে চাই আমরা কিভাবে সোসাইটিকে কন্ট্রিবিউট করি। কেন আমরা নিজেরা নারীরা না, মানে স্বার্থহীনভাবে সব জায়গায় নিজেদের রেসপন্সিবিলিটি পালন করতে 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 না ভুলে যাই যে অ্যাকচুয়ালি আমরা কতটা দিচ্ছি সমাজকে। কেন যদি নিজেরা না মনে রাখতে পারি, বাকিদের মনে করাতে পারবো না। কারণ নারী মা যদি তার সন্তানকে না শেখাতে পারে যে কিভাবে তৈরি হতে হবে, কিভাবে মা ইন দ্য সেন্স, আমি শুধু বলবো না যে মা যে গর্ভে ধারণ করেছে, আরও অনেক রকম মা হয়। তো সেই জায়গাটা থেকে আমরা শিক্ষিকা হয়ে মায়ের কিছুটা জায়গা আমার মনে হয় পালন করি। সামনে দাঁড়িয়ে আছে, কিছুজন বসেও আছে।